يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام রমজান মাস বাকি আর বেশি দিন নাই। আজকে থেকে নিয়ত করে ফেলেন এই রমজান আসার আগে থেকে আপনি কোমর বেঁধে প্রস্তুত হয়ে যান যে আমরা এখন থেকে আর কোনো গুনাহ করব না। কি করব না? গুনাহ করব না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন রমজান মাস যখন তোমরা কাটাও ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, তোমাকে যদি কেউ গালি দেয় অথবা তোমার সাথে ঝগড়া করে, ফাল্যাকুল ইন্নী ইমরিউন সাইম, তখন তুমি বলবা ভাই আমি রোজাদার, আমাকে গালি দিবা না, আমার সাথে ঝগড়া করবা না, তোমার সাথে ঝগড়া করার আমার সময় নাই। নবী বলেন কেউ যদি তোমাকে গালি দেয় অথবা তোমার সাথে ঝগড়া করে, ফাল্যাকুল, তুমি বলবা ইন্নী ইমরিউন সাইম, আমি রোজাদার, আমার ঝগড়া করার সময় নাই, তোমার গালির জবাব দেওয়ার সময় নাই। রমজান মাস বৈশা রইছেন দোকানে রোজা রাইখা, একজন আইসা আপনার পাশে বসবে, শয়তানের যেহেতু রমজান মাসে শয়তান বন্দি আছে, এখন মানুষ শয়তানের কাজ করবে, আপনার কাছে আইসা বসবে, বসার পর এটা বলবে সেটা বলবে, এক পর্যায়ে আপনাকে ধোঁকা দেওয়া শুরু করবে। এজন্য রমজান মাসে যত পারেন কথা কম বলবেন, কারোর সাথে কথা বলাও দরকার নাই বেশি, চুপচাপ থাকার চেষ্টা করবেন। যারা আসবে আপনার কাছে যথাসম্ভব কম কথা বলবেন রমজান মাস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আস-সাওমু জুন্নাহ, রমজান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। জিহাদের ময়দানে আপনি ঢাল দিয়ে যেমন অন্য পক্ষের প্রতিরক্ষা করা যায়, অন্য পক্ষের অস্ত্রগুলা বারুদ যেমন আপনি প্রতিহত করার জন্য ঢাল ব্যবহার করেন জিহাদের ময়দানে, কিয়ামতের ময়দানে রমজানের রোজা আপনার জন্য জাহান্নামের ঢাল স্বরূপ উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের ঢাল হবে রোজা, এই রোজা আপনাকে ঢাল হয়ে জাহান্নাম থেকে হেফাজত করবে যদি রমজানের রোজা ঠিকমতো রাখতে পারেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিখা, রমজানের রোজা তোমার জন্য ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করবা। বুঝেন কথাটা? কি না করবা? ঢাল যতক্ষণ ছিদ্র না করবা। ঢালে ছিদ্র করা যাবে না, ঢাল জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল এটা। এখন এটাতে নবীজি বললেন ছিদ্র করা যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, রোজা নামক ঢাল আবার ছিদ্র হয় কিভাবে, আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেন দুইটা জিনিসের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায়। কয় জিনিসে রোজা ঢাল ছিদ্র হয়? সবাই বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় জিনিসে? এক নাম্বার বিকাযিবিন, মিথ্যা কথার দ্বারা। দুই নাম্বার গীবা, গীবতের দ্বারা। এক নাম্বার মিথ্যা কথা বললে রমজান নামক ঢাল আপনার ছিদ্র হয়ে যায়। দুই নাম্বার গীবা, মুখের মাধ্যমে যদি গীবত শিকায়াত করেন আপনার রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায়। মনে থাকবে? বলেন রমজানের রোজা ঢাল ছিদ্র হয় কয় জিনিসের কারণে? মিথ্যা কথা আর গীবত করা। বলেন তো গীবত আর মিথ্যা কথা কি দিয়ে করে মানুষ? মুখ দিয়ে। এই জন্য এই জবানকে হেফাজত করা আল্লাহ তৌফিক দান করেন। বিসমিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই জিনিসের মাধ্যমে রমজান নামক রোজার এই ঢাল ছিদ্র হয়ে যায়। এক নাম্বার মিথ্যা কথা, দুই নাম্বার গীবত করা। রমজান মাসে মিথ্যা কথাও বলবেন না। আপনারা যারা ব্যবসায়ী আছেন, এই ব্যবসায়ীরা বড় সাবধান। রমজানে মিথ্যা কথা বলা যাবে না, এমনিও তো বলবেন না, রমজানেও বললেন না। আর গীবত, মা বোনদের মাঝে গীবত করার স্বভাব বেশি। মহিলারা একসাথে যখন হয় একজন আরেকজনের গীবত কয়,
আল্লাহ আমাদের সকলকে এই দুই জিনিস দ্বারা আমাদের রোজা নামক এই এবাদত, এই ঢালকে যেন আমরা ছিদ্র করা থেকে হেফাজত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই রমজান সামনে রেখা আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এটা হলো এখন থেকে আমরা আর গুনাহ করব না। বলেন আমরা কি করব না? গুনাহ করব না। এখন থেকে মন দিয়ে শোনেন কথাটা, রমজানের ওয়াজ তো অনেক শোনেন। গুনাহ করব না এই বিষয়টা কি? গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। বলেন কি করা? শিরিক চিনেন আপনারা? শিরিক কারে কয়? আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। বলেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? কেউ যদি কোনো মানুষের কাছে সন্তান চায়, এটা কি হবে? শিরিক হবে। মাশাআল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। তাহলে কেউ যদি সন্তান কোনো মানুষের কাছে চায়, এটা কি হবে? শিরিক। বলেন তো গরু ছাগল জবাই করা হয় কার নামে? কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে গরু জবাই করে, এটা কি হবে? এই তো বুঝে আসছে সবার। তাহলে এই শিরিকগুলা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই শিরিক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর কিছু বেদাত করা যাবে না রমজান কেন্দ্র করে। আপনারা মহিচাল বাজারে দোকান খুলছেন, খোলার পর একজন দৌড়ে গেছে, ভাই 1 কেজি পলার চাল দেন। পলার চাউল দেওয়ার পর ওই ব্যক্তি বলতেছে, ভাই টাকাটা বাড়িতে রেখে আসছি, আনতে মনে নাই। এখন আপনি বললেন কি, বেটা এখনো বিসমিল্লাহ করি নাই, মাত্র দোকান খুললাম, তুই শুরুতেই বলতেছস বাকি। আল্লাহ জানে আমার সারাদিন কেমন যায়। নাউজুবিল্লাহ বলেন। প্রথমে বাকি দিলে সারাদিন খারাপ যাবে, এটা কোন কিতাবে পাইছেন আপনি? হ্যাঁ, এটা ঠিক না, এটা অন্যায়। তাহলে আপনার দোকান খোলার পর আপনি বাকি দিলেন, বাকি দিলে আপনার সারাটা দিন খারাপ যাবে, এই কথা কোথাও লেখা নাই। এই বিশ্বাস রাখা যাবে না। ব্যবসায়ী ভাইদের বুঝে আসছে কথাগুলা? এটা শুধু রমজান মাস না, সারা জীবন মনে রাখবো। দোকান খুললাম, খোলার পর ওই দোকানের মধ্যে বাকি দিলে আমার সারা দিন খারাপ যাবে, এই বিশ্বাস রাখা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকালে ঘুম থেকে উঠছেন, ওঠার পর বাজারে রওনা করছেন, বের হওয়ার সময় কপালটা দরজায় লাগছে, লাগার পর আপনি বললেন আল্লাহ জানে আজকে সারাটা দিন কেমন যায়, শুরুতে একটা ধাক্কা খাইলাম, উষ্টা খাইলাম, এই বিশ্বাস রাখা যাবে না। এটা কোথায় পেয়েছেন আপনি? শুরুতে দরজায় ধাক্কা লেগে বাহিরে গেলে আপনার দিন খারাপ যাবে। এগুলার মাধ্যমে নিজেদের ঈমান নষ্ট করে দিয়েন না। কথা বুঝে আসছে সবার? সকালবেলা উঠছেন, উঠার পর এলাকার এক লোকরে দেখে বললেন, ঘুম থেকে উঠে আল্লাহ জানে আজকে কারে দেখলাম, তোর চেহারা দেখে বাজারে যাইতেছে, আজকে আমার সারাদিন খারাপ যাইব, এই বিশ্বাস রাখা যাবে না। এইগুলার মাধ্যমে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ভাইও যে বিষয়টা বলতে চাই, যদিও আমি রমজানকে কেন্দ্র করে আপনাদেরকে বুঝাইতেছি যে এইগুলা করা যাবে না, সারা জীবন এইগুলা করবেন না। দোকানে বাকি দিলে আমার দোকান খারাপ যাবে, এই বিশ্বাস রাখা যাবে না। কারো চেহারা দেখে আমি দোকানে যাইতেছি, আল্লাহ জানে আমার দিন কেমন যায়, এই বিশ্বাস রাখা যাবে না। দরজায় আঘাত লাগিয়া মাথায় ব্যথা পাইছেন আর বললেন শুরুতেই ধোকা খাইলাম, আল্লাহ জানে আজকে কেমন যায়, তো এই বিশ্বাসগুলা রাখা যাবে না। এই বিশ্বাস নিয়ে যদি রোজা রাখেন, এই রোজাগুলো কিন্তু তেমন মূল্যবান হবে না। আল্লাহ আমাদের সকলের রমজান মাসের আগেই যেন আকীদা সঠিক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। আল্লাহ রসুলকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন, এটা আমাদের বিশ্বাস। কিয়ামতের ময়দানে যারাই সুপারিশ করবে তারা আল্লাহর অনুমতি পাওয়ার পরেই সুপারিশ করবে। তাহলে আমাদের বিশ্বাস, কিয়ামতের ময়দানে নিজের যোগ্যতায় কেউ সুপারিশ করবে এমন না, বরং যাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবে সেই সুপারিশ করবে। আবার বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে সুপারিশ করার ক্ষমতা দান করবে তিনি কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। কথা বুঝে আসছে সবার?